একটা কয়েনের এক পিঠে যেমন হতাশা থাকে, অন্য পিঠে আবার আশাও থাকে। এই জঙ্গলে আসলে বাঘ নেই, সেই জঙ্গলে বিড়ালি বাঘ। সিন্ডিকেটটা যেসব জায়গায় থাকে না, আমার মনে হয় সেই সব জায়গাগুলোতে অনেক ভালো কাজের প্র্যাকটিস হয়। হ্যাঁ, প্রডিউসার বল যে না, আমি এইরকম একটা গল্প করব না। দূরে সরে আসার বিভিন্ন কারণ আছে। একবারে যে দূরে সরে গেছি তা না, ভালো কাজ পেলে এখনও করি, কিন্তু আসলে আমাদের মিডিয়ার খুব দুরবস্থা, চলচ্চিত্রেরও দুরবস্থা। যেমন ধরেন, যদি আমাদের হলের অভাব, হল থাকলে আপনার ছবি নেই, ছবি থাকলে আপনার বাজেট নেই, বাজেট থাকলে পরিচালক নেই, পরিচালক আর বাজেট যদি থাকে, ভালো ওয়েল ট্রেন শিল্পী নেই। তো এইসব ভালো লোকেশন নেই, উন্নত প্রযুক্তি নেই। আর সেগুলো উন্নত প্রযুক্তি থাকলে ব্যবহার করার লোকজনের অভাব। তো এই সব নেয়ের মাঝেও মাঝে মাঝে ধরেন একটা কয়েনের এক পিঠে যেমন হতাশা থাকে, অন্য পিঠে আবার আশাও থাকে। তো মাঝে মাঝে যখন ভালো কাজ পাই তখন করি, আর বেশিরভাগই দেখা যায় যে খুব মনের মতো কাজ আসে না, যে কারণে সেভাবে আগের মতো করা হয় না। আর আমার মনে হয় যে এই সবই আসলে ঠিক করা সম্ভব। সেটা হচ্ছে একজন যোগ্য লোক দ্বারা সুচিন্তিত পরিকল্পনা মাফিক একটা সমাজ বা একটা প্রতিষ্ঠানকে বিল্ড আপ করার মাধ্যমে। কিছু কিছু ক্ষেত্রে তো উন্নয়ন হয়েছে, আর সার্বিক পরিস্থিতি চিন্তা করলে আসলে আমার কাছে এটা উন্নয়ন মনে হয় না। কেন মনে হয় না? আপনি ধরেন একটা দুইটা শিল্পী দিয়ে যারা কাজ করেছে, হ্যাঁ অবশ্যই তারা ভালো, কিন্তু একটা দুইটা শিল্পী দিয়ে তো পুরো ইন্ডাস্ট্রি চলবে না। তাহলে সেই শিল্পীকে আপনি এইভাবে ব্যাখ্যা করতে পারেন যে জঙ্গলে আসলে বাঘ নেই, সেই জঙ্গলে বিড়ালি বাঘ। তো সেটাকে তো আপনি বলতে পারবেন না যে এটা বাঘের জঙ্গল। হ্যাঁ, আপনাকে তখনই আপনি বলতে পারবেন যে ভালো কাজ হচ্ছে, কারণ কম্পিটিশন হচ্ছে। তখন মানুষ তাদের জাজ করতে পারে যে ওর কাজটা ভালো হয়েছে না ওর কাজটা ভালো হয়েছে। আপনার যদি একজনের কাজই আপনি দেখেন, তাহলে আপনি জাজ করবেন কীভাবে ভালো হয়েছে বা খারাপ হয়েছে? সিন্ডিকেট তো থাকবেই, হ্যাঁ, তবে সিন্ডিকেট থাকা উচিত না, কিন্তু সবসময় সব জায়গায় সিন্ডিকেট থাকে। সিন্ডিকেটটা যেসব জায়গায় থাকে না, আমার মনে হয় সেই সব জায়গাগুলোতে অনেক ভালো কাজের প্র্যাকটিস হয়। সিন্ডিকেট থাকলে যেটা হয় যে ঘুরে ফিরে একই জায়গার মধ্যে কাজগুলো হয়, যার ফলে অন্য মানুষ সুযোগ পায় না। তো আমি আই ডোন্ট প্রেফার সিন্ডিকেট। সবসময় ওপেন একটা স্পেস থাকা উচিত কাজের জন্য। আমি স্কুল অফ অ্যাক্টিং থেকে অভিনয়ের উপর একটা কোর্স করি, মঞ্চে কিছুদিন ছিলাম, এবং আমাকে দীর্ঘদিন অপেক্ষা করে আমি প্রথমে মঞ্চ করেছি, তারপরে আমি মডেলিং করে তারপরে আমি নাটকে এসেছি, তারপরে আমি ফিল্মের সুযোগ পেয়েছি। আমাকে কিন্তু এই জার্নিটা অনেক অপেক্ষা করে অনেক কিছু প্রুফ করে তারপরে আমাকে এই জায়গাটায় আসতে হয়েছে, যে কারণে আজকে আমি ভাগ্যবান যে আপনাদের কাছে ইন্টারভিউ দিতে পারছি, কারণ আমি হয়তো বা কিছু একটা করতে পেরেছি। তো এই যে সুযোগ সবাই যে চাইলেই পাবে তা না, কিন্তু তার জন্যে অডিশনের ব্যাপার আছে, তার জন্যে একটা জার্নির ব্যাপার আছে। আপনি আজকে চাইলেন, আজকে আপনি হিরো হয়ে গেলেন, আসলে এটা স্থায়িত্বকাল খুব কম। আপনাকে অনেক কিছুর মধ্যে দিয়ে আসলে আসতে হবে। তো আমার কাছে মনে হয় যে আমি এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি। আমার শিক্ষা বা আমার মন মানসিকতা বলে, যারা এই কাজগুলো করে, হ্যাঁ, তারা আসলে নিজেরাই ছোট হয়। হ্যাঁ, তারা ভাবছে তারা ভাইরাল হচ্ছে, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি আসলে তারা যে আসলে যোগ্য লোক না, এটারই প্রমাণ দেয়। আর আমি যে আজকে সিনিয়র হব, হ্যাঁ, আর যে আমার সম্পর্কে বলবে, তার ভবিষ্যৎ কিন্তু আমি যখন ইয়াং ছিলাম, আমি যে একটা সিনিয়রের সম্পর্কে আজে বাজে কথা বলবো, আমাকে কিন্তু বুঝতে হবে যে এই সিনিয়রটা হচ্ছে আমার ভবিষ্যৎ। তো আমি তখন সেভাবেই কথা বলবো, হ্যাঁ, যেন আমার কথার মাধ্যমে উনি আঘাত না পান। তো এটা আসলে মাথায় রাখা উচিত। আর এই যে ভাইরাল হয়ে কাজ আদায় করা,
তাহলে এটা একটা এই প্র্যাকটিস আসলে খুব বেশি দিন টেকে না। ওই যে বললাম সব কিছু মানে হল থাকলে ছবি নেই, ছবি থাকলে আপনার পরিচালক নেই, বা বাজেট নেই, পরিচালক থাকলে বাজেট নেই, সবগুলো আসলে ওতপ্রোতভাবে জড়িত। এই যে একটা 40 বছরের লোককে নিয়েও যে আপনার ইয়ে করা যায়, নায়কের মূল কেন্দ্রীয় চরিত্র বানানো যায়, এটা পরিচালককে ভাবতে হবে, হ্যাঁ, এবং পরিচালককে প্রেজেন্ট করতে হবে, এবং যে লগ্নিকারক, হ্যাঁ, তাকেও বুঝতে হবে যে না, আমার এই গল্পটা আসলে এই ধরনের বয়সেরই একটি লোককে যায়, আমার তাকে নিয়ে কাজটা আমি বানাবো। তো এখন এই মানসিকতাগুলা, এই প্র্যাকটিসগুলো আসলে যতদিন না আসবে ততদিন আপনার এই জায়গাটা আসলে সুন্দর একটা কাজের পরিবেশ তৈরি হবে না। অনেক পরিচালক যদি এরকম চিন্তাও করে থাকে, দেখবেন যে আপনার প্রডিউসার মানতে চায় না। হ্যাঁ, প্রডিউসার বলছে না, আমি এইরকম একটা গল্প করব না। আবার প্রডিউসার যদি চায়, পরিচালক বলে যে না, আমার ছবি চলবে না। আসলে বিষয়গুলো হচ্ছে যে ভাবনাগুলা বা স্বপ্নের জায়গাগুলো এক জায়গায় আসতে হবে, তখনই জিনিসটার বাস্তবায়ন হবে।